হরিবল হরিবল এই যে ভব পারে সম্বল হরিবল হরিবল দিনে দিনে দিনাগত হরিবল হরিবল তোমার প্রীতম জ্বালা জোড়াইবে হরিবল হরিবল প্রীতম জ্বালা জোড়াইবে হরিবল হরিবল করিবার লাগি গোড়া আমার গোড়া 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 দারে দারে নাম বিলে যিনেশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ যিনি বৃন্দাবনে শ্রীর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব পিণ্ড হাজার হাজার বর্ষ ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সে হলো বিরিঞ্চি বাঞ্ছিত ধন, এই কলির আরাধ্য দেবতা পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী দেবীচারী দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে এই নদিয়া নবদ্বীপের মাঝে তিনি গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন। সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। মেঘ ঢোকাতে একটু বাড়াবেন তো দাদা। ত্রেতা যুগে রাবণকে বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলি যুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। এই কলি যুগে মহাপ্রভু কাউকে প্রাণে মারেননি। মা রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সভা। প্রতিজ্ঞা করেছিলেন ভগবান। অন্যান্য যুগে যুদ্ধ করেছি, অসুর বধ করেছি, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। তবে কি দিয়ে উদ্ধার করবো কলিহত জীবকে? একমাত্র মধুর কৃষ্ণ নাম দিয়ে আমি উদ্ধার করব। তাই সেই ভক্তের ভগবান আজকে রাধা প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য এই নদিয়া নবদ্বীপের মাঝে এসেছিলেন। রাধে কইছিল তুয়া প্রেমা, কইছিল মধুরিমা, কইছিল সুখিত ভোর, এতিন বাঞ্ছিত ধন, ব্রজেন হইল পুরাণ, ভাবিয়া হই না পাইল। তাই তো ভাবিয়া দেখুন মরে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তে অঙ্গে ধরি, এই নদিয়াতে গিয়ে হব মুদ। তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন, অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন,
যুগের মাঝে আমি তেজি কালো বড় পরিব তোমার অঙ্গের কান্তি গো তোমার অঙ্গের আমি তেজি কালো করিব ধারা তোহার অঙ্গের কান্তি গো তোহার অঙ্গের কান্তি আমি তেজি কালো বড় করিব তোমার অঙ্গের কান্তি গো তোমার অঙ্গের কান্তি আর তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি আমি তব নাম লয়া আমি কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব আমি ওই নদিয়ায় গিয়ে গৌর হব আমি আমি নদিয়ায় গিয়ে আমি গৌর হব
চিনে নাও, জেনে নাও, সময় চলে গেলে আর ফিরে আসবে না। জাগতিকে জগতের বেলা যদি ডুবে যায় মা, দেখবেন পরদিনকে আবার উদয় হবে। কিন্তু আয়ুষ সূর্য বেলা যদি একবার ডুবে যায়, এই বেলা কিন্তু আর কখনো কোনো দিনের জন্য উদয় হয় না। ওই বেলা কখনো ডুবে যাবে, কখন উদয় হবে, তার নির্দিষ্ট একটা সময় আছে। কিন্তু এই জীবন বেলা কখন ডুবে যাবে, কখন উদয় হবে, এর কিন্তু কোনো নির্দিষ্ট সময় নাই বাবু। তাই হাত পা খোলা থাকতে থাকতে ভগবানকে চিনে নাও, জেনে নাও। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কিন্তু আর ভগবানকে ডেকেও তার কৃপা পাবে। তার প্রমাণ দিলেন ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভীষ্মদেব সরসজ্জায় পড়েছে, অর্জুন কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভীষ্মদেবকে দেখতে গিয়েছে। ভীষ্মদেব গোবিন্দের বদন দর্শন করে আধার ধারায় কাঁদছে। অর্জুন কৃষ্ণকে ডেকে বললেন, দেখেছো সখা, দেখেছ এই জগতে যার স্ত্রী পুত্র কেহ না, আমার দাদু বীর যোদ্ধা, বীর সেনাপতি, তা বীর যোদ্ধা হয়েও মৃত্যু শয্যায় পড়ে কেমন করে মায়া কান্নায় কাঁদছে। দেখেছো সখা, দেখেছো? ভীষ্মদেব অর্জুনকে ডেকে বললেন, ওরে অর্জুন রে, আমি তো আমার জন্য কাঁদছি না রে অর্জুন। কাঁদছি কেন জানিস? এতদিন আমার হাত পা খোলা ছিল, আমি ভগবানকে চিনতে পারিনি, জানতে পারিনি। কুসঙ্গ করেছি, অসৎ সঙ্গ করেছি। আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে, হাতে পায়ে তীর বিদ্ধ, আর স্বয়ং গোবিন্দ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওরে, আমার ইচ্ছে করছে কি জানিস, একবার ছুটে গিয়ে আমার গোবিন্দের চরণ দুটি আমার হৃদয় মাঝে আমি জড়িয়ে ধরব। কিন্তু আজ শত চেষ্টা করলেও আমি যে আমার গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না। কেন জানি? আজ যে আমার আর চলার ক্ষমতা নাই। আমি সরসজ্জায় পড়েছি, হাত দাঁড়াতে পারি না, চরণ দাঁড়াতে পারি না। কৃষ্ণ দেখা অর্জুন দেখতে পেয়েছে বিশ্বদেবের
বালিশ এনে দেবো তোমার মাথা। নারী অর্জুন, ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই না রে অর্জুন। দাদু, তার দুখানা তীরে দিয়ে তোমার মাথাটা উঁচু করে দিই না রে অর্জুন। আমার মাথা এমন নিচুই থাক, কেন জানিস? ওরে সাধুগুরু বৈষ্ণবের বদলে শ্রবণ করেছি, মাথা নিচু না করলে কোনোদিন যে ভগবানের চরণ পাওয়া যায় না। আমি জীবনভর ভুল করেছি, কেন জানিস? আমি কৃষ্ণ চরণ ভুলে গিয়ে এই সংসারকে আমি আপন করে বুকে ধরেছিলাম। ভেবেছিলাম এরা আমার আপন, কিন্তু আজকে দেখলাম এরা কেউ আমার আপন নয়। আপন একমাত্র আমার গোবিন্দ। আমরা তো গোবিন্দকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি না? বলুন, ভগবানকে ভালোবাসি, তবে ভগবানের ভালোবাসা আর নিজের সন্তানের ভালোবাসা কিন্তু এক হয় না। আমরা বিপদে পড়লে ভগবানের কথা মনে পড়ে, যে বিপদ আসে সেই গোবিন্দের মন্দিরে ছুটে যায়, গিয়ে বলি, গোবিন্দ আমার ছেলে অসুস্থ, তাকে তুমি যদি সুস্থ করে দাও এই মন্দিরে আমি প্রসাদ কিনে দিলাম। আমার মেয়েটা পরীক্ষায় বসেছে, ভালোবাসা কোথায় দেখেছেন মা? যদি ভালো হয় তবে আমি দেব, আর ভালো না হলে কিন্তু আমি দেব। মহাজন বললেন, ওরে মিষ্টি মিষ্টান্ন কি ভগবান সন্তুষ্ট হন? যদি তাই হতে, যার মিষ্টির দোকান আছে দোকানের সমস্ত মিষ্টি ভগবানকে সাজিয়ে দিলেই তো ভগবান পেয়ে যেতে। যিনি স্বর্ণকার, দোকানের সমস্ত অলংকার ভগবানকে সাজিয়ে দিলেই তো ভগবান পেয়ে যেতে। এত কঠিন সাধন ভজনের দরকার ছিল না। বলে, যে যাই করো না কেন, প্রেম ছাড়া ভক্তি ছাড়া কখনো কোনোদিন কৃষ্ণ চরণ লাভ করতে পারে। এই মন্দিরে গিয়ে যার যার দুঃখের কথা গোবিন্দকে জানায়, কিন্তু একবারও কি গিয়ে বলেছি, প্রভু দয়াময় তুমি কেমন আছো দয়াময়? এটা আমরা কেউ কোনোদিন বলি না। মহাজন বলেন, চাইতেই যদি হয় ভগবানের কাছে জীবনে কোনোদিনই সুখ চেও। কেন জানো? সুখে কৃষ্ণ থাকে না, দুঃখে কৃষ্ণ থাকে। তার প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিলেন। 1-2 বৎসর নয়, 13টা বৎসর যুদ্ধ হয়ে গেছে। যুধিষ্ঠির রাজা হবে, ভগবান দেখলে এবার তাহলে আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। ভগবান জানেন আমায় কখন থাকতে হবে, আবার কখন আমায় ভক্তের কাছ থেকে চলে যেতে হবে। এক পা দুপা করে হস্তিনাপুর থেকে চলে যাচ্ছেন দ্বারকা। যাচ্ছেন কিন্তু যেতে পারছেন না, কেন জানেন? এই মনটা বারবার কাঁদছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য, যাদের সঙ্গে 13 বৎসর ছিলেন। তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে, যেতে পারছেন।
কষ্ট পাচ্ছি। এক পা দু পা করে আবার হস্তিনাপুরে ফিরে এসেছে। রাজসভায় প্রবেশ করতে যাবেন, হঠাৎ দেখতে পেলেন ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে চতুর্দিকে আলো দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, আর পঞ্চ পাণ্ডব আনন্দে নৃত্য গীত করছে। ভগবান থমকে দাঁড়িয়েছে, যাক ওরা তাহলে আমায় ভুলে গেছে। আমি তো চেয়েছিলাম যুধিষ্ঠির রাজা হোক, ধন সম্পত্তি ফিরে পাক, তাই তো পেয়েছি। আর কেন কাঁদবো আমি ওদের জন্য? এক পা দু পা করে ভগবান চলে যাচ্ছে। হঠাৎ দেখলেন একটু অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো না। ওই অন্ধকারে বসে বসে একজন মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে দেখে আর কেউ নয়, ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তি বসে বসে কাঁদছে। কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে, পিসি ও পিসি, তুমি এই অন্ধকারে নিরজনে বসে কাঁদছো কেন পিসি? আজকে তো তোমার সুখের দিন, তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, তোমার তো সুখের দিন, তুমি কাঁদছো কেন পিসি? কুন্তি কৃষ্ণের দিকে তাকায়ে বলে, কৃষ্ণ রে, কৃষ্ণ একবার ভালো করেছে দেখ ওই পঞ্চ পাণ্ডবের দিকে। দেখ, যার জন্য ওরা রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, যার জন্য ওরা ধনী হয়েছে, সেই কৃষ্ণ তোকে বলে ওরা কতই আনন্দ করেছে। দেখ না কৃষ্ণ, যার জন্য ধন সম্পত্তি ফিরে পেল, আজকে তাকেই ভুলে গিয়ে ওরা কত আনন্দে মেতে আছে। ও পিসিমা, ওরা আমায় ভুলে গেছে তো কি হয়েছে পিসিমা? তুমি তো আমায় ভুলো, তুমি তো আমায় মনে রেখেছো। আমি চলে যাচ্ছি দ্বারকা, আর জীবনে হয়তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না পিসি। তাই যাওয়ার আগে তুমি কিছু চেয়ে নাও পিসি। কৃষ্ণ, আমি যা চাইবো তাই দিবি তো বাবা? হ্যাঁ পিসিমা দেবো, বলো তুমি কি চাও?
আমি যেন আমি যেন জন্ম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর তো কিছু জনম কৃষ্ণ বলে আমি আর তো কিছু চাই না, চাই না কৃষ্ণ। আমি যেন জন্ম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোন আরে কথা চাই না কৃষ্ণ যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। পিসিমা, তুমি তো সারা জনম কেঁদেছো পিসিমা, আর কত কাঁদবে তুমি আমার জন্য? কৃষ্ণ রে, একটা কথা তুই মাথায় রাখি, মাথায় রাখি যেদিন বিবাহের আগে আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিল, তাম্বার হাড়িতে করে জলে ভাসাইয়ে দিয়েছিল, তবে সেদিনই আমি কেঁদেছিলাম। যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায়, সেদিনই আমি কেঁদেছিলাম। যেদিন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল, হয়েছে
যে কৃষ্ণ চরণ ছাড়া চরণ ছাড়া ছাড়া হয়ে গেলাম আমি রাজমাতা হতে চাই না কৃষ্ণ আমি যে কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম। আমি রাজমাতা হতে চাই না কৃষ্ণ কৃষ্ণ রে আমি যে কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে তাই যে সুখে কৃষ্ণ থাকে না সেই সুখ আমি চাই না। এমন দুঃখ এমন কষ্ট আমায় দিও যেন আমি সারা জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বললে না গো পিসিমা, তোমার মতো এমন করে যদি কেউ নয়ন জলে বুক ভাসাই, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমায় ডাকি, আমি কি কখনো দূরে থাকিতে পারি? আমি ছুটে যাই আমার ভক্তির কাছে, ভক্তির কাছে গিয়ে আমার ভক্তকে আপন করে আমার পক্ষে ধরি। ভক্তকে আপন করে আমার পক্ষে ধরি। ভক্তকে আপন করে হরি বল। আমার পক্ষে ধরি ডাকিতে পারে রে। সে ভক্তকে আপন করে রাধে রাধে আমার পক্ষে ধরি। কোনদিন বক্ষ ছাড়া আমি তারে করি না গো। ভক্তকে আপন করে
ভক্তের চরণের দাস হয়ে যাই রে। যদি গোবিন্দ বলে কেউ ডাকিতে পারি, আমার ভক্তের চরণের দাস হয়ে যায় রে। যদি গোবিন্দ বলে ডাকিতে পারি, চরণের দাস হয়ে যাই রে। হা গোবিন্দ তোমার গোলাম বলি, ভক্তের চরণের দাস হয়ে যাই রে। যদি দাদা মতো ডাকিতে পারি, ভক্তের চরণের দাস হয়ে যাই রে। সে কি ডাকিতে পারি, চরণের দাস হয়ে যাই রে। দাদার মতো ডাকিতে পারি। চরণের দাস হয়ে যাই রে। ওরে যা মেনাই জনমে যা, ওরে দাদার মতো ডাকিতে পারি, জানবে নাই জানবে জানবে দাদার মতো ডাকিতে পারি। আরে আমি চরণ ছাড়া আমি করি না রে। শিবাম, সবাই আমার কাছে সুখ চায়, কেউ কি চাইবো দুঃখ? জেনে বুঝে কেউ দুঃখ চাইবো ভগবানের কাছে? কিন্তু তুমি সুখ বাদ দিয়ে দুঃখ চাইলে, যাতে দুঃখ পেয়ে তুমি দিবানিশি কৃষ্ণ বলে কাঁদতে থাকবে। তুমি যতই কৃষ্ণ বলে কাঁদবে, যতবার আমায় ডাকবে, আমি ততবারই তোমার কাছে ছুটে আসবো পিসি। তাই ভগবানের কাছে যদি চাইতেই হয়, সুখ নয় দুঃখ চাও, কষ্ট চাও, দুঃখ কষ্ট পেলেই তো ভগবানের নাম মনে থাকে, সুখ পেলে মনে থাকে। অনেক ভক্ত ভক্তিমতী মায়েরা দক্ষিণা দান করেছেন 100, কেউ 50, 20। সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় এবং গোবিন্দ যেন সকলকে দীর্ঘায়ু দান করেন। মাসি তিনিও দক্ষিণা দান করেছেন, এ দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই নদিয়ার নাগরী আজকে বিষ্ণুপ্রিয়া এই মধ্যাহ্নকালে গিয়েছিলেন শ্রবণে গঙ্গায় জল আনতে। জল আনতে গিয়ে অপরূপ মূরতি গৌরূপ মাধুরী দর্শন করে ঘরে এসেছে। এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনা ও কাঞ্চনা, নব